আমার ধারণা 90% খামারে এই সমস্যাটা আছে। এই ছাগল যদি অনেক বেশি খাবার খায় কিন্তু মোটা না হয়, সেটা আমাদের খামারের জন্য কিন্তু লাভজনক ছাগল হবে না। আমাদেরকে বাঘ হইতে হবে, বাঘ হয়ে ওই অ্যানিমেলটাকে খেয়ে ফেলতে হবে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আশা করি সবাই অনেক ভালো আছে। তো আমরা সবসময় একটা কথা খুব বেশি শুনে থাকি, সেটা হচ্ছে যে ছাগল আমার খাবার ঠিকই খায় কিন্তু মোটা হচ্ছে না। এটার পেছনে কারণ কি? ছাগলের রুচি আছে, যা দিই খেয়ে ফেলে কিন্তু মোটা হয় না। তো এইটার পেছনে যে কারণগুলো সেটা নিয়ে আজকে আলাপ আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আশা করি সবাই শেষ পর্যন্ত থাকবে। তো আসেন, প্রথমে যে কারণটা আছে সবচাইতে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে ছাগল সুষম খাবার পাচ্ছে কিনা। যদি সুষম খাবার না পায় তাহলে সে প্রচুর পরিমাণে খাবার খাবে কিন্তু মোটা হবে না। কারণ সে যে খাবারগুলো খাচ্ছে সেগুলোর ভেতরে তার শরীরের যে পুষ্টিগুলো দরকার, যে নিউট্রিয়েন্টস গুলো দরকার, সেগুলো উপস্থিত না থাকলে সে কখনোই মোটা হবে না। সে যে খাবার খাবে সেটাতে তো পুষ্টি থাকতে হবে, পুষ্টি না থাকলে তার শরীরে এনার্জিও আসবে না, তার শরীরের মোটা হবার উপাদানও আসবে না। তাই এই বিষয়টা আমাদের সর্বপ্রথমে খেয়াল রাখতে হবে যে শুধু বেশি খেলেই হবে না, বরঞ্চ সুষম খাবার পর্যাপ্ত পরিমাণে খেতে হবে। আমরা যেহেতু আগের 3টা ভিডিওতে মোটামুটি খাবার নিয়ে আলোচনা শুনেছি, খাবার নিয়ে আমরা একটু জানার চেষ্টা করেছি, তাহলে আমরা ধরে নিলাম ছাগলটা পর্যাপ্ত সুষম খাবার পাচ্ছে, তারপরেও মোটা হচ্ছে না। এটার পেছনে দ্বিতীয় যে কারণটা হতে পারে সেটা হচ্ছে ছাগল যদি কোনো রোগে আক্রান্ত হয়, ছাগল যদি বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে, যেটার ফলে তার লিভারের সমস্যা, যেটার ফলে তার মেটাবলিজমের সমস্যা, সেই ধরনের যদি কোনো রোগ হয় তাহলে ছাগলটা খাবে কিন্তু মোটা হবে না। কারণ সে ঠিকমতো ডাইজেস্ট করতে পারবে না, খাবারটা আনডাইজেস্ট অবস্থায় বা হজম না হয়েই শরীর থেকে বের হয়ে যাবে। তাহলে ছাগল যদি কোনো এমন রোগে আক্রান্ত থাকে যেটা তার ডাইজেস্টিভ সিস্টেমে এবং লিভার বা ইন্টারনাল যে অর্গানগুলো আছে যেগুলো মেটাবলিজমের জন্য দরকারি, সেই অর্গানগুলোতে ইফেক্ট করে, তাহলে সেই ছাগলটা মোটা হবে না। তাহলে প্রথমে ট্রিটমেন্ট দিতে হবে, তারপরে সুষম খাবার দিতে হবে। আচ্ছা, 3 নম্বরে আসেন। ছাগল রোগাক্রান্ত না, সুষম খাবার খাচ্ছে কিন্তু মোটা হচ্ছে না। এটা কেন হতে পারে? এটার পেছনে একটা সবচেয়ে বড় কারণ, যেটা আমাদের চারিপাশে যদি আমরা দেখি, আমরা দেখব আমার ধারণা 90% খামারে এই সমস্যাটা আছে। সেটা হচ্ছে কৃমির আক্রমণ। কৃমির আক্রমণ এইটা এত বেশি একটা প্রকট সমস্যা। আমরা সবাই জানি যে কৃমির ডোজ করাইতে হয়, কিন্তু কিভাবে কৃমির হাত থেকে বাঁচা যায়, কিভাবে কৃমিকে প্রতিরোধ করা যায়, সেটা আমরা অনেকেই জানি না। তো সেই না জানার কারণেই আমাদের শখের প্রাণীগুলো যখন কৃমির দ্বারা আক্রান্ত হয়, তখন সে যতই খাবার খাক, সে খাবার যতই পুষ্টিকর খাবার খাক, সে খাবারের মাধ্যমে যতই পুষ্টি গ্রহণ করুক, সেই পুষ্টিগুলো, নিউট্রিয়েন্টস গুলো কিন্তু সেই কৃমির পেটে যাবে। আমাদের অ্যানিমেলটা যদিও খাচ্ছে, সেই পুষ্টিটা কাজে লাগবে হচ্ছে কৃমির বংশ বিস্তারে, কৃমির বৃদ্ধিতে। তাহলে আমাদের শখের প্রাণীটা, শখের ছাগলটা কিন্তু কখনোই মোটা হবে না, কখনোই বড় হবে না। তাহলে আমাদেরকে এটা এনশিওর করতে হবে, আমাদেরকে এটা নিশ্চয়তা দিতে হবে যে আমার ছাগলটা সম্পূর্ণ কৃমি থেকে মুক্ত, বা কৃমি হচ্ছে লিমিটের মধ্যে আছে। এটাকে 100% আমরা দূর না করতে পারলেও এটাকে এমন রেঞ্জে রাখতে হবে যাতে ছাগলের জন্য ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায়। তো এরপরে আসেন যে কৃমিতে আক্রান্ত না, আমি সুষম খাবারও দিচ্ছি, কোনো রোগে আক্রান্ত না, কিন্তু তারপরেও হচ্ছে না। সুষম খাদ্য যদি দিই তাহলে ভিটামিন এবং মিনারেলের ঘাটতি হবার কথা না। তারপরেও কিছু কিছু ভিটামিন এবং মিনারেল আছে যেগুলো অভাবে খাবার খেলেও কিন্তু মোটা হয় না। ট্রেস মিনারেল বলে সেই মিনারেল গুলোকে। এই ট্রেস মিনারেল গুলো অনেক অল্প পরিমাণে দরকার, কিন্তু সেই অল্প পরিমাণটাই শরীরের বিভিন্ন ফাংশনকে খুব বেশি ইফেক্ট করে। তার মানে সেই ট্রেস মিনারেল গুলো যদি না থাকে, একটা অ্যানিমেলের শরীরের ফাংশন গুলো, কাজগুলো ঠিক মতন হবে না, এবং ওই প্রাণীটার যে একটা খাবার ভেঙে পুষ্টিতে রূপান্তর করার যে প্রক্রিয়া, সেগুলো বাধাগ্রস্ত হবে এবং সেই প্রাণীটা মোটা হবে না।
এবং সর্বশেষ যে কারণটা সেটা হচ্ছে ফিড কনভার্সন রেশিও। তার মানে একটা এনিম্যাল যে পরিমাণে খাবার খাচ্ছে এবং যে পরিমাণে বাড়ছে এর অনুপাত। মানে একটা ছাগল যদি 1 কেজি খাবার খায় এবং সে যদি 5 গ্রাম বাড়ে, তাহলে 1 কেজি ভাগ 5, এই যে রেশিও, এই রেশিওটা হচ্ছে ফিড কনভার্সন রেশিও। তো এইটা জাত ভেদে মানে জাত ভেদে বিভিন্ন রকম হতে পারে, কম বেশি হতে পারে। আমরা জানি আমাদের দেশীয় যে জাতগুলো আছে, দেশীয় ব্ল্যাক বেঙ্গলের কথা বলি, ব্ল্যাক বেঙ্গল এভারেজে 50 গ্রাম ওজন বৃদ্ধি হয় প্রতিদিন। একটা ব্ল্যাক বেঙ্গল অন অ্যান এভারেজ 50 গ্রাম ওজন বৃদ্ধি পায়। কিন্তু আমরা যদি এক্সোটিক ব্রিড যেগুলো আছে, যেগুলো আমাদের বাহিরের দেশ থেকে আসা বা যেগুলো জাতের উৎপত্তি অন্যান্য দেশে, আমরা সিরোহি জানি, কোটা জানি, বিটল জানি, তারপরে বারবারি জানি, এরপরে আছে হচ্ছে বোয়ারের কথা জানি, এই জাতগুলোর কিন্তু অনেক বেশি গ্রোথ, মানে একই পরিমাণ খাবার খেলে আমাদের দেশি ব্ল্যাক বেঙ্গলের থেকে এগুলোর গ্রোথ বেশি হবে, কারণ এগুলোর এফসিআর কম। এফসিআর কম হইলে কিন্তু আবার এফিকাসি বেশি হয়। তার মানে একটা প্রাণী যদি কম খাবার খেয়ে বেশি বাড়ে, তাহলে তার এফসিআর এর রেট হবে কম। মানে এফসিআর সাধারণত 6 থেকে 10-এর মধ্যে হিসাব করা হয়, তো এই ভ্যালুটা কমের দিকে থাকবে। আবার যদি অনেক বেশি খাচ্ছে কিন্তু বাড়তেছে কম, তাহলে এফসিআর এর মানটা বেড়ে যাবে। এফসিআর এর মান এবং একটা প্রাণীর বৃদ্ধির হার, এটা হচ্ছে ব্যস্তানুপাতিক। তার মানে এফসিআর যদি বেড়ে যায় তার ইফিসিয়েন্সি কম হবে, আর ইফিসিয়েন্সি যদি বাড়াইতে হয় এফসিআর এর রেটটা কম হবে। এইটা হচ্ছে একটা বাড়লে আর একটা কমে যাবে। তো এফসিআর যদি কোনো প্রাণীর জাতে সমস্যা না থাকে, তারপরেও এফসিআর কম হইতে পারে। কোনো প্রাণীর যদি জেনেটিক্সের সমস্যা থাকে, কোনো প্রাণীর যদি জিনগত কোনো সমস্যা থাকে, সেই প্রাণীটাও কিন্তু না বাড়তে পারে। তার মানে অনেক বেশি খাবার খাওয়ার পরে না বাড়ার পেছনে যেটাতে আমাদের কোনো হাত নাই, সেটা হতে পারে সেই প্রাণীর জেনেটিক্সে কোনো সমস্যা। তাহলে জেনেটিক্সের সমস্যা হলে আমরা কি করব? জেনেটিক্সের সমস্যা হলে আমাদের করণীয় হচ্ছে আমাদেরকে বাঘ হইতে হবে, বাঘ হয়ে ওই অ্যানিমেলটাকে খেয়ে ফেলতে হবে। তার মানে আমি যদি এটাকে খামারের ভাষায় বলতে হবে কালিং করে ফেলতে হবে, তার মানে বাদ দিয়ে ফেলতে হবে। কারণ আমরা মানুষের মধ্যেও দেখেছি অনেক মানুষ, অনেক শুকনা মানুষ যারা খাবার খায় কিন্তু মোটা হয় না। আমাদের চারিপাশেই, আমাদের বন্ধু বান্ধবের মাঝে এমন অনেকে থাকতে পারে যে আমরা দেখি যে সে চিকন মানুষ, প্রচুর খাবার খায় কিন্তু কখনো মোটা হয় না। ছাগলের ক্ষেত্রেও এরকম সমস্যা হতে পারে। তো সেই ছাগল যদি অনেক বেশি খাবার খায় কিন্তু মোটা না হয়, সেটা আমাদের খামারের জন্য কিন্তু লাভজনক ছাগল হবে না, এবং সেটাকে বেটার হচ্ছে কালিং করে ফেলা, বাছাই করে ফেলা, বিক্রি করে ফেলা, মানে যে কোনো উপায়ে আপনার খামার থেকে বাদ দিয়ে দেয়া। তো যে কারণগুলো বললাম, সেই কারণগুলো যদি আমরা মেনটেন করতে পারি, তাহলে আমাদের ছাগল কিন্তু যতটুকু খাবার খাবে সেই তুলনায় কিন্তু ওজনও বৃদ্ধি পাবে। তো প্রথমে আরেকবার দেখে নিই যে আমরা কি কি কারণে একটা ছাগল মোটা হয় না। প্রথমে আছে হচ্ছে সুষম খাদ্যের যদি ঘাটতি থাকে, 2 নাম্বার আছে যে একটা ছাগল যদি রোগাক্রান্ত হয়, 3 নাম্বার আছে একটা ছাগল যদি কৃমি আক্রান্ত হয়, 4 নাম্বার হচ্ছে যে একটা ছাগলের যদি ভিটামিন এবং মিনারেল ঘাটতি থাকে, আর আরেকটা আছে যে একটা ছাগলের ফিড কনভার্সন রেশিও যদি ঠিক না থাকে, যদি এটা রেশিওটা মানে বেশি হয় এবং ইফিসিয়েন্সি কম হয়, তাহলে সেই ছাগল কিন্তু মোটা হবে না। তো আমরা সবাই চেষ্টা করব এই ব্যাপারগুলোর দিকে খেয়াল রাখতে, যাতে আমাদের একটা লাভজনক খামার হয়, আমাদের খামারটা যাতে প্রফিটেবল হয়। তো ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত কষ্ট করে দেখার জন্য। আশা করি সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে সামনের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।